প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস 9-এর ইতিহাসের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। প্রথম রয়েছে বিভাগ ক, একের দাগে সঠিক উত্তর নির্বাচন করা যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। ভিয়েনা সম্মেলনে প্রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন তৃতীয় ফ্রেডেরিক উইলিয়াম। কার্লসবার্গ ডিক্রি জারি করেন মেটারনিখ। রক্ত ও লুনীতি ছিল বিসমার্কের। নৈরাজ্যবাদের জনক বলা হয় জোসেফ রুধোকে। ভিয়েনা সম্মেলনে যে দেশটি যোগদান করেনি তা হলো তুরস্ক। স্পিনিং জেনি আবিষ্কার করে হারগ্রিভস। সমাজতন্ত্রের আদি গুরু বলা হয় সেন্ট সাইমনকে। শিল্প বিপ্লব সর্বপ্রথম শুরু হয় ইংল্যান্ডে। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল 1914 খ্রিস্টাব্দে। এপ্লিসিস ঘোষণা করেন লেনিন। মুক্তিদাতা যার বলা হয় দ্বিতীয় আলেকজান্ডারকে। উড়নতমক আবিষ্কার করে জনকে। ডুমা বলতে বোঝায় রুশ জাতীয় সভাকে বা রুশ পার্লামেন্টকে। বিভাগ খ, 2 দাগে প্রশ্নগুলির উত্তর দাও। প্রতি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্ন উত্তর করতে হবে। দেখো এর দাগে একটি বাক্যে উত্তর দাও। চৌদ্দবার নীতিকে ঘোষণা করে উড্রো উইলসন। বাষ্পীয় ইঞ্জিনকে আবিষ্কার করে জেমস ওয়াট। ত্রিশক্তি আঘাত কাদের মধ্যে? ইংল্যান্ড, ফ্রান্স আর রাশিয়ার মধ্যে। ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1815। সত্য মিথ্যা? 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব হয়। সত্য। কূটনীতির জাদুকর নয় পরিচিত মেটারনিখ। মিথ্যা। ম্যাসনি ছিলেন নিয়মতান্ত্রিক আচরণের সমর্থক। মিথ্যা। নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা লেখো। সঠিক বিবৃতি রয়েছে, দেখো প্রথম বিবৃতি রয়েছে 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়। সঠিক ব্যাখ্যা হবে 2 নম্বর ব্যাখ্যাটি। এই সম্মেলনের লক্ষ্য ছিল ইউরোপের পুনর্গঠন, শান্তি প্রতিষ্ঠা, নেপোলিয়নের ভীতি থেকে ইউরোপকে রক্ষা করা। পরের বিবৃতি, ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটে। সঠিক 3 নম্বর ব্যাখ্যাটি। রাশিয়ার প্রতিপক্ষকে দুর্বল ভেবেছিল। পরের বিবৃতি, মেটারনিখের ধারণায় ফরাসি বিপ্লবের ভাবধারা ইউরোপের স্বাস্থ্যহানি ঘটবে। সঠিক ব্যাখ্যা 3 নম্বর। বিপ্লব প্রসূত ভাবধারা মেটারনিখের পতন ডেকে আনবে। পরের হচ্ছে বিভাগ গ, 2 থেকে 3টি বাক্য উত্তর দাও, যে কোনো 4টি। চার প্রধান বলতে কী বোঝো? বিসমার্কের রক্ত অনুনীতি কী? জোল ভ্যারাইন কী? শিল্প বিপ্লব বলতে কী বোঝো? ফ্যাক্টরি প্রথা কী? স্ট্রেবে হত্যাকাণ্ড কী? উড্রো উইলসনের 14 দফার শর্তগুলির মধ্যে দুটি লেখো। ত্রিশক্তি মৈত্রী কবে কাদের মধ্যে গড়ে ওঠে? বিভাগ ঘ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 7 থেকে 8টি বাক্যের মধ্যে যে কোনো 2টি। টিকা লেখো। মেটারনিখ ব্যবস্থা। 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার ফলাফল আলোচনা করো। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে সুয়েজ খাল খননের কী ভূমিকা ছিল? ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি আলোচনা। বিভাগ উঙ, 5 থেকে নিম্নলিখিত প্রশ্নটির প্রমাণ থেকে 16টি বাক্য উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 8। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম হয় কেন তা ব্যাখ্যা করো। এই বিপ্লবের ফলাফলগুলি লেখো। রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করো। দেখে নাও, এই যে 3টি প্রশ্ন বললাম, বড় প্রশ্ন, এই 3টি প্রশ্নই কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সেই 3টি প্রশ্ন কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 9-এ পড়ছে, যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরতে। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে